আজ আমি তোমাদের সামনে কলকাতা পুলিশের যে 21/12/2025 সালে যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা হলো তার কাট অফ নিয়ে আলোচনা করতে চলেছি। তো প্রায় 2 বছর পর কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হলো। 2024 সালের ফেব্রুয়ারি মাসের দিকে ফর্ম ফিল আপ হয়েছিল। প্রায় 2025 সালের লাস্ট দিকে পরীক্ষা হলো, প্রায় 2 বছর পর পরীক্ষা হলো। তা এই পরীক্ষার যে কাট আপ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। কতদিন পর তোমার পরীক্ষা হচ্ছে, কতগুলা ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে, পরীক্ষার্থী কত, বিভিন্ন জিনিসের ওপর কাট আপ নির্ভর করে। তো যেটুকু সূত্র মারফত জানা গেছে, তোমাদের প্রায় 9 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল, কিন্তু পরীক্ষায় সবাই অ্যাটেন্ড করেনি, অনেকেই অ্যাবসেন্ট ছিল। তা 2 বছর লং টাইম। তাই এই 2 বছরের মধ্যে অনেকে হয়তো চাকরি পেয়ে গেছে, তারপরে কেউ হয়তো ডিমোটিভেট হয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে, কেউ বাইরে চলে গেছে, অনেক ছেলেই এরকমভাবে অ্যাবসেন্ট আছে। কেউ হয়তো পড়াশোনার সাথে কন্টিনিউ নেই, আর টাচে নেই, তারা পরীক্ষা ভালো দিতে পারেনি। এবং পরীক্ষা অনেকেই দেয়, কিন্তু ফিজিক্যালে সবাই পৌঁছাতে পারে না। কারণ যারা অন্যান্য পরীক্ষা দেবে, যেমন রেলের গ্রুপ ডি, মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস, এইসব পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তারাও ফর্ম ফিল আপ করে। কারণ ভাই, সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে একটা ভয় লাগে। তো টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। কিভাবে ওএমআর সিট গোল করতে হয় সেটাও একটা জানার ব্যাপার আছে। তাই যারা হয়তো রেলের গ্রুপ ডি আছে, একদম হাইটলেস আছে, হাইট শর্ট, ওয়েট লেস বা হাই ওয়েট, অনেক ওভার ওয়েট আছে, তারাও পরীক্ষাটা দেয়। পরীক্ষাটা কেমন, সরকারি চাকরির পরীক্ষাটা কেমন হয় সেটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা সবাই পরীক্ষায় পাস করে, কিন্তু তাদের ফিজিক্যালে ফিটনেস নেই। তাই নাম্বার অনেকেই বলতে পারে যে আমার এত হয়েছে, অত নাম্বার হয়েছে, আমার বেশি হয়েছে, সেই নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। কারণ এমনি কলকাতা পুলিশের যখনই ভ্যাকান্সি বার হয় 1000, 1200, 1500, 800 এরকম করে ভ্যাকান্সি বার হয়। তবে এবার তোমাদের মেল ভ্যাকান্সি অনেকটাই আছে, ফিমেলদের একটু কম আছে। ফিমেলদের প্রথমে ভ্যাকান্সি কম ছিল, বাড়িয়ে আবার তোমার এই 345 মতন করেছে। আর ছেলেদের 3626 এরকম ভ্যাকান্সি আছে। তো এটা অন্য অন্য বছরের তুলনায় এটা অনেক ভ্যাকান্সি। আবার মাঠে তোমাদের অনেক বেশি ডাকবে। মাঠে সে তুলনায় কাট আপ কম যাবে, কারণ প্রথমেই যদি হাই কাট আপ করে দেয় তাহলে দৌড়ানোর ছেলে বা মেয়ে পাবে না। তাই তোমাদের মানে ফিজিক্যাল পিএমটি পিইটি করানোর জন্য অনেক ছেলেকেই পাস করাবে, অনেক ছেলেকে মাঠে ডাকবে। কারণ মাঠেও একটা ব্যাপার থাকে, অনেকেই দৌড়াতে পারে না, পাস করে যায়। অনেকে হাইটলেস থাকে, ওয়েটলেস থাকে, ওভারওয়েট থাকে, ওখানে বাদ চলে যায়। তাই তোমাদের পিএমটি পিইটিতে অনেকেই ডাকবে। তাই হাতে অনেক সময়, ভাই, প্রচুর সময়। যারা হয়তো ভালো নাম্বার পেয়েছো, হয়তো ওভার ওয়েট আছে বা ওয়েট কম আছে, তাদের এটা একটা মানে গোল্ডেন চান্স। যাদের ওয়েট কম আছে তারা ওয়েট বাড়িয়ে নাও, আর যাদের ওয়েট বেশি আছে তারা ওয়েট কমিয়ে নাও। আর যাদের মাঠে মানে দৌড়াতে প্রবলেম হয়, শ্বাসকষ্ট হয়, সিন পেন হয়, পায়ে সেরায় টান লাগে, তারা অনেক সময় পাচ্ছ, তাদের রান ডেভেলপ করো। কারণ সামনে আসছে তোমাদের কলকাতা পুলিশের ইয়ে
বেঙ্গল পুলিশের ফিজিক্যাল। আর ফিজিক্যাল করলে একটা না একটা কাজে লেগেই যাবে। চলুন দেখে নিই যে কাট আপ কত যাবে। আর আমি যে কাট আপটা বলবো এইরকমই যেতে চলেছে তোমাদের কাট আপ। ভিডিওটা দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং শেয়ার করবেন। চলুন দেখে নিই। যারা মেল ক্যান্ডিডেট ইউআর জেনারেল তাদের 48 থেকে 50-র মধ্যে কাট আপ যেতে চলেছে। এসসি 45 থেকে 50-র মধ্যে, ওবিসি এ 46 থেকে 52-র মধ্যে, ওবিসি বি 47 থেকে 52-র মধ্যে, এসটি ক্যান্ডিডেট যারা তাদের 32 থেকে 35-এর মধ্যে কাট আপ যাবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছে ইউআর 36 থেকে 44, এসসি 30 থেকে 35, ওবিসি এ 31 থেকে 36, ওবিসি বি 32 থেকে 38, এসটি 26 থেকে 32। এইরকমই যেতে চলেছে তোমাদের কাট আপ। এই রকম নাম্বার যাদের আছে তারা এখন থেকেই রান প্র্যাকটিস শুরু করো, হাতে অনেক সময় আছে, তোমরা কেউ বাড়িতে বসে থাকবে না। যারা হয়তো দৌড়াতে পারে না তাদের জন্য একটা বিরাট সুযোগ।